বিজেপি ক্ষমতায় আসার পরে জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিস দখল, কোনো পার্টি অফিস দখল করা যাবে না, প্রয়োজনে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে বার্তা রাজ্য বিজেপি নেতৃত্বে। এবার এই পরিস্থিতিতে তৃণমূল নেতার বিরুদ্ধে মন্দিরে জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করার অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদহে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ইংলিশ বাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। মালদহের ইংলিশ বাজার থানার বাগবাড়ি 52 বিঘা এলাকার ঘটনা। জানা গেছে সংশ্লিষ্ট এলাকায় প্রায় 24 বিঘা মন্দিরের জায়গা রয়েছে। সেই জায়গা বিগত 15 বছর ধরে দখল করে রেখেছে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন বলে অভিযোগ। সরকার পরিবর্তন হতেই আজ কি অভিযোগ আপনাদের? এই অভিযোগ এখানে প্রায় 24 বিঘা লক্ষ্মীনারায়ণ জিউ নামে সম্পত্তি আছে, যে সম্পত্তি তৎকালীন সরকার টিএমসি সরকারের আন্ডারে যারা ছিল এখানে তারা এটা জবরদখল করেছিল এবং ভোগ করে খাচ্ছিল। এখন গ্রামের মানুষজন সজাগ হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সবাই জানে যে আমাদের ধর্মের সংসারে সরকার এসছে, বিজেপি সরকার এসছে, সনাতন ধর্মের সরকার। এরা চাইছে যে এটা পুনরুদ্ধার হোক, লক্ষ্মীনারায়ণ জিউ হিন্দু সনাতনের জমি হিন্দুদের হয়ে থাকুক। কোনো মুসলিম এসে এখানে রাজ করবে, জুয়া খেলবে, তাস খেলবে, তারপরে মেয়েবাজি করবে, মদ খাবে, এগুলো কেউ মেনে নিতে চাইছে না গ্রামবাসী। যার জন্য গ্রামবাসী আজ এই 52 বিঘা গোপালনগর, কার্গিলপাড়া সমস্ত এলাকার মানুষ এখানে জমায়েত হয়েছে এটা পুনরুদ্ধার করার জন্য, যেন লক্ষ্মীনারায়ণের সম্পত্তি লক্ষ্মীনারায়ণেরই থাকে, অন্য কেউ যেন ভোগ করতে না পারে। পুলিশ এসেছে, কি আশ্বাস দিলেন? পুলিশ এসছে, পুলিশ বলছে আমি এই ব্যাপারটা দেখছি, আপনারা এতদিন ধৈর্য ধরেছেন, আর কটা দিন ধৈর্য ধরুন, সরকারে নতুন এসছে সবেমাত্র, অবশ্যই আপনারা এটা ফল পাবেন। জায়গাটা কে দখল করে আছে অভিযোগ আপনাদের? এখানে অভিযোগটা হচ্ছে এখানে রাত্রির বেলায় জুয়া খেলা হয়, মদ মাংস সব কিছু, মানে নারীরা রাত্রির বেলায় যেতে পারে না, এরকম অবস্থা করে দেয়। নারীরা যেতে পারে না এরকম করে, মানে দেবত্ব লক্ষ্মীনারায়ণজির নামে মাটিটা আছে, ওরা আজ 15 বছর ধরে মানে ওরা আত্মসাৎ করছে। এই পুকুরগুলো আছে, পুকুরগুলো মুসলিমকে দিয়ে চাষ করাচ্ছে। শাসক দলের ক্ষমতায় ছিল বলে কি দখলে ছিল? হ্যাঁ, দখল ছিল। তার আগে ছিল না, এর আগে সিপিএম কংগ্রেস জিতেছে, তাও এগুলো মাটির উপরে কোনো কিছু করেনি, কিন্তু এই শাসক দল এসে মানে এরকম অত্যাচার করতে লেগেছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে দেবত্ব সম্পত্তি দেবত্বরই থাকুক, ঠিক আছে। কোনো পার্টির ঝান্ডা এখানে থাকবে না, না বিজেপি, না কংগ্রেস, না সিপিএম, না টিএমসি। আপনার নাম? আমার নাম হচ্ছে নীলকমল দাস। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ এই যে আপনি এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জায়গা। এটা প্রায় 10-15 বছর ধরে টিএমসি লোকজন দখল করে রেখেছিল। আজকে সরকার চেঞ্জ হয়েছে বলে গ্রামবাসীরা এক জায়গায় হয়ে সবাই মিলে জায়গাটা পুনরায় উদ্ধার করতে এসছে। তো সেই জন্য ওরা বিশাল পুলিশ বাহিনী এসছে, পুলিশ বাহিনীর সাথে এখন আমি কথা বললাম, আর আশিস স্যার আমাকে আশ্বাস দিল যে যা আছে আইনের মাধ্যমে হবে, আপনারা আইন হাতে তুলবেন না। কতটা জায়গা কতদিন ধরে দখল করে আছে? এই আপনার 24 বিঘা জায়গা আছে, প্রায় ধরেন 10-15 বছর ধরে দখল করে আছে। আর যেহেতু সরকার ওদের ছিল, কাল সরকার চেঞ্জ হয়েছে বলে গ্রামবাসীরা আজকে একত্রিত হয়ে জায়গাটা পুনরায় নিজের হাতে নিতে এসছে। কারা দখল করেছে এটা? এটা আপনার করেছিল টিএমসি মেম্বার ছিল, বিশ্বজিৎ সেন ছিল, তারক ছিল। আপনারা এখন কি চাইছেন? আমরা গ্রামবাসীরা চাইছে দেবত্রের জায়গা আছে, দেবত্রের জায়গায় থাকবে, কোনো পার্টি অফিস থাকবে না, কোনো পার্টির হাতে যাবে না, টিএমসি না বিজেপি। চাইছি মন্দিরে জায়গাতে মন্দিরই হবে, আদার্স কোনো কিছু না, আবার কেউ যাতে দখল না করতে পারে। কোন জায়গা এটা? এটা বান্নিরবা পুরাতন পাড়া। আপনার নাম? আমার নাম সমীর মন্ডল। কোনো দায়িত্বে আছেন? আমি বিজেপির মেম্বারের হাজবেন্ড বলছি। মন্দিরের জায়গা দখল করে রেখেছেন 15 বছর ধরে, কি বলবেন? না, এটা ভুল কথা। কোনো 15 বছর ধরে এটা দখল করে না, এটা বিগত 45 বছর ধরে ভাটাবালারই নামে আছে, ভাটাবালাই দখল করে আছে। ভাটাবালার কাছ থেকে আমি কেন লিজ নিয়ে এখানে চাষবাস করছি, আর এখানে আমার একটা ক্লাব করা আছে, ক্লাবে সব আমরা পাড়া ছেলেপেলেরাই থাকি। এগুলো সব ভুল করছে, এখন যেহেতু ওরা এরকম সব জায়গায় পার্টি অফিস ভেঙে বেড়াচ্ছে, এটাকেও ভাঙতে এসছে। বলছিলাম জুয়া আসর বসছে বলছে। না, এগুলো সব ভুল কথা, গ্রামের লোককে জিজ্ঞাসা করে, এখানে কোনো নোংরামো হয় না। পুলিশ এসেছিলেন, কি বললো? পুলিশ বলে গেল, ওদেরকে মানা করে গেল, যেহেতু ওরা আজকে মোটামুটি 7 দিন ধরে ভাঙবো করছে, জানানো হয়েছিল পুলিশকে। পুলিশ এসেছিল, এসে ওদেরকে মানা করে গেল, আমাদেরকে বললো যে এখন কেন তোমরা চলে যাও ক্লাব থেকে, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সেন।